नमस्कार बंधुरा आज के आमी आपनादेरके सुजिर भापा पिठे बानिये देखाबो। आपनारा सम्पूर्ण पुरो भिडियोटा देखुन शेष पर्यन्त आमी किभाबे भापा पिठे बानाई। और ये भापा पिठे बानानोर जोन्नो एकटा पात्रे आमी निये निচ্ছি प्रथमेই सुजी। और एखाने आमी 500 ग्राम मतन सुजी निয়েছি। और एबारे दिए दिलाम एर मध्य एकटु नुन और एबारे दिए दिচ্ছি एर मध्य गुঁড়ো दूध और एबारे दिए दिচ্ছি एर मध्य चीनी और एबारे भालो करे मिशिয়ে नेब। और एबारे एकटु एकटु जल दिए भालो करे मिशिয়ে नेब। और जल दिए भालो करे मिशिয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্য। और এবারে একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি দেখুন এখানে নারকেল কোড়া। আর এবারে এর মধ্যে দিয়ে দেব গুড়। আর এবারে গুড়টা আমি গ্রেট করে নিচ্ছি। আর গুড় গ্রেট করা হয়ে গেছে দেখুন। এবারে ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব গুড়টা। ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি নারকেলের সঙ্গে। এবারে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নিয়েছে দেখুন ভাপা পিঠে বানানোর জন্য পুর রেডি হয়ে গেল আমার। আর এবারে 15 মিনিট পর ঢাকাটা খুলে নেব, দেখে নেব সুজি কেমন হয়েছে। সুজিটা দেখুন আর সুজির মধ্যে একটুকু জল নেই। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে তার জন্য দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও একটু দিয়ে দিচ্ছি দুধ। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো বেকিং পাউডার। 1 চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। এবারে বেকিং পাউডারটা দিয়ে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেব। আর ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন। আর ব্যাটারটা এরকম রেখেছি। আর এই পিঠেটা বাটির মধ্যে বানাবো তার জন্য বাটির মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি, সাদা তেল। আর প্রত্যেকটা বাটিতে তেল ব্রাশ করে নেব। আর তেল ব্রাশ করা হয়ে গেছে। এবারে সুজির ব্যাটারটা আমি 1 ডাবু মতো দিয়ে দিলাম বাটির মধ্যে। আর এবারে নারকেলের পুরটা আমি দিয়ে দিচ্ছি দেখুন। একটু বেশি পরিমাণে দিচ্ছি, একটু বেশি পরিমাণে দিলে খেতে বেশি ভালো লাগবে। আবারও এর উপর আমি 1 ডাবু মতো সুজির ব্যাটারটা দিয়ে দিলাম। আর এইভাবে দেখুন ঢেকে দিলাম পুরটা। আর দেখুন একটা এভাবে রেডি করে নিলাম, প্রত্যেকটা আমি একইভাবে রেডি করে নেব। আর শীতের দিনে তো আমরা প্রত্যেকে নানা রকম পিঠে বানিয়ে থাকি। অবশ্যই একবার বন্ধুরা এই সুজির ভাপা পিঠেটা বানিয়ে খাবেন, খেতে দারুণ লাগে। আর একে একে দেখুন সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি। এবারে এর মধ্যে একটা করে কিশমিশ দিয়ে দিলাম। আর এবারে একটা থালার মধ্যে তুলে নেব 4টে বাটি। আর এবারে পিঠেটা ভাপাবো তার জন্য আগে থেকে কড়াই জল গরম হতে দিয়ে দিচ্ছি। আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর তার উপর থালাটা বসিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেবো 20 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিট লাগবে এটা হতে। আর 20 থেকে 25 মিনিট পর খুলে নিলাম। এবারে দেখে নেব পিঠেটা হয়েছে কিনা। তার জন্য একটা কাঠি নিয়েছি দেখুন। আর কাঠির সাহায্যে আমি দেখে নেব। কাঠের গায়ে একটু লাগেনি, তখন বুঝে নেবেন যে হয়ে গেছে। আর প্রত্যেকটাই পিঠে আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আর নামিয়ে পিঠেটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আমি আবার ওই থালার মধ্যে আমি 4টে পিঠে বানিয়ে নেব। তার জন্য 4টে বাটি বসিয়ে দিলাম।
আবার এই পিঠেটাও 20 থেকে 25 মিনিট মতো ভাপাবো। আর এবারে আগের যে পিঠেটা নামিয়েছিলাম সেই পিঠেটা দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে। আর দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে, একটু কাঁচা নেই, ভেতরটাও হয়ে গেছে খুব সুন্দর, ওপরটা হয়ে গেছে। আর এটাও নামিয়ে নেব, হয়ে গেছে 25 মিনিট মতো। আর নামানোর আগে অবশ্যই কাঠি দিয়ে দেখে নেবেন বন্ধুরা, না হলে ভেতরটা কাঁচা থাকতে পারে। আর একটা পিঠে আপনাদেরকে কেটে দেখাবো যে কত সুন্দর হয়েছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটা পুরো ভরা, পুরো ঠাসা, আর খেতে দারুণ লাগে। আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।